এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো এসবি ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। এখন গড়িতে বাজে 7:10 আর আজ হলো সোমবার। তো সেই ঘুম থেকে উঠেছিলাম 6:20 দিকে। ঘুম থেকে উঠে ঘর দুটো ঝাড় দিয়ে তারপর চলে গেলাম স্নান করতে। স্নান করেও চলে আসলাম। এবারে কাপড়গুলো মেলে দিয়ে বাস ঘরে গিয়ে এবারে তারপর ওই যে সিঁদুরটা পরে সংসারের কাজে বাজে হাত দেবো। আর আজকে না সকাল সকাল স্নান করে নিয়েছি। কি জানো তো বন্ধুরা, সকাল সকাল স্নান করে নিলে দেখবে, এবার গরম বলো শীত বলো, সকাল সকাল যদি স্নানটা করে নিতে পারো না, সারা দিনের একদম দেখবে একটা বড় কাজ কিন্তু শেষ করে নিয়েছে বলতে পারো। স্নান পুজোটা হয়ে গেলে এবারে দেখবে আস্তে ধীরে কিন্তু রান্নাবান্না বলো ঘর দূরের কাজগুলো করা যায়। কিন্তু সকাল সকাল আমার স্নান ধান করে যে রান্নাবান্না করা ওইটা কিন্তু হয় না, কারণ আমার সকালবেলা রান্নার চাপ থাকে, টাইমের মধ্যে রান্না করে দিতে লাগে, ও খেয়ে দোকানে যায়, তার জন্য সকাল সকাল স্নানটা করা হয় না। তো আজকে আমার মন চাইলো তাই সকাল সকাল স্নান করে চলে আসলাম। এসে এবারে দেখো সিঁদুরটাও পরে নিয়েছি। এবারে চুলটাকে একদম উপর করে বেঁধে নেবো, কারণ এখন তো আবার শুরু হয়ে যাবে সংসারের কাজকর্ম। আর চুল ছেড়ে রেখে যে আমি সংসারের কাজ করা ওইটা তো আমি একদমই পারি না। দেখো একটা কীরকম একটা পুটলি বেঁধে নিয়েছি। যাক, এটা একদম যখন আবার রেস্ট করব, ওই যে সংসারের কাজকর্ম শেষ করে তখন গিয়ে পুটলিটা খুলে একটু শুয়ে থাকবো, তখন গিয়ে আমি চুলটা কিন্তু ছাড়ি। তারপরে যে দেখো এবারে ঘরটা ক্লিন করে নিচ্ছি। সকাল সকাল ঘর দোর যদি এরকম পরিপাটি ক্লিন মানে গুছিয়ে গাছিয়ে ক্লিন করে রাখা যায় না, তাহলে দেখবে দেখতেও ভালো লাগে আর ঘরটার মধ্যে যেন একটা পজিটিভ ভাব কাজ করে। আর ঘরে পজিটিভ ভাব কাজ করা মানে কি, নিজের মধ্যে যেন পজিটিভ এনার্জি এমনিতেই চলে আসে। আর দেখবে ঘরের মানে সংসারটার মধ্যে যেন একটা লক্ষ্মীশ্রী ভাবও থাকে। গুছানো গাছানো পরিষ্কার পরিপাটি থাকলেই তো চারিদিকটা যেন একটা লক্ষ্মীশ্রী কাজ করে, এরকম ভালো লাগে দেখতে। আর নোংরামো থাকলে দেখবে কোনো কিছু যেন দেখতেও ভালো লাগে না। আর এদিকে বর বলছে যে আমি চা করে নেবো, তুমি এদিকে ঘর দোর গুছিয়ে নাও। আমি তো এই কথা শুনে খুশিতে পুরো নাজেহাল, যে না অন্য সময় তো দেখবে আমার সকালবেলা এদিকে ঘুম থেকে উঠে দৌড়তে লাগে রান্না করে গিয়ে এদিকে চা টিফিন করি, চা টিফিন করে তো বাসি কাজ থাকলে বাসি কাজ করি, চা টিফিন করি, তারপর গিয়ে একদিকে ভাত বসে আবার এদিকে কাটাকুটি করে রান্নাও বসাতে লাগে, তারপর বাদবাকি সংসারের মানে ঘরের কাজকর্মগুলো করি। কিন্তু আজকে যেহেতু ও বলছে চা করবে, তো আমি এই ফাঁকে কী করলাম যে না এই সময়টার মধ্যে আমি ঘর দূর একটু গুছিয়ে গাছিয়ে নিই। তো এই যে এই ফাঁকে দেখো আমি একদম বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে যে দেখো এবারে ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি। এইরকম মাঝে মধ্যে যদি কেউ একটু চা বানিয়ে খাওয়ায়, একটু রান্না করে খাওয়ায়, তার চেয়ে মনে হয় কোনো কিছুতে যেন আর শান্তি লাগে না। যদিও আমার বর যখন বাড়িতে থাকে মঙ্গলবার দিনকে, আমার ঘরে বিশেষ করে চিকেনটা যদি মঙ্গলবার দিনকে আনা হয় তাহলে কিন্তু ও আমাকে রান্না করে দিই। আমার তো আর যে আরেকজন আছে ঘরের মধ্যে, আমি রান্না না করলে আরেকজন আমাকে রান্না করে খাওয়াবে এরকমটা তো না। ভালো করি খারাপ করি, নিজের হাতে রান্নাই সবসময় নিজেকে খেতে লাগে। তো আজকে এই যে বর চাটা করছে সেটা শুনে যেন একদম পুরো খুশমেজাজে হয়ে আছে। দেখবে আমরা যখন একার সংসারে নিজেই সবসময় কাজ বাজ করে নিজেই রান্নাবান্না করে খাই না, নিজের খাবারটা নিজে নিয়ে, তখন একদিন যদি আরেকজন এসে যদি একটু রান্না করে খাওয়ায় বা খাবারটা একটু বেড়ে দেয়, তার চেয়ে মানে সুখ যেন আর কোনো কিছুতে নেই, এতটা মনটা যেন ভালো লাগে। তো এরকমটা তো আর সম্ভব হয় না সবসময়, যেহেতু আমার একার সংসার, সে নিজেকেই খেতে লাগে, নিজেকেই ভালো খারাপ হলে যেই রকমই রান্না করি নিজেকেই নিজেরটা মানে নিয়ে খেতে লাগে, আমাকে আর দেবে কে বলো। তো যাই হোক, এদিকে ও চাটা বানিয়ে ফেলছে বলে আমি কিন্তু এদিকে দেখো আমার ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। তো এদিকে দেখলে ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি, আর এখানে যে মানি প্ল্যান্টটা ছিল ওই নিচটাও ভালো করে একদম মুছে নিয়েছি। মানি প্ল্যান্টটা তো আগে ঘরে ছিল, এখন তো আবার নতুন গাছ লাগিয়েছি, এগুলো ঠিকঠাক গ্রো হচ্ছে না বলে বাইরে নিয়ে দিলাম। বাইরে যখন একটু ভালোভাবে একটু গ্রো হবে তখন গিয়ে ঘরে এনে দেবো। সব কিছুরই তো একটু আলো বাতাসও পেতে লাগে বলো, আবার বেশি রোদটাও কিন্তু সহ্য করতে পারে না মানি প্ল্যান্টটা। তো এটা একটা জানলার গ্রিলের মধ্যে না রেখে দিয়েছি, তোমরা দেখেও ছিলে মনে হয় ব্লগে। তারপরে যে দেখো সুকেশটা একটু ভালো করে মুছে দিয়েছি। এগুলো না আমার প্রত্যেক দিন মুছতে লাগে বলতে পারো, এগুলো কিন্তু কালকে মুছেছিলাম। তো আবার ভাবছি কি যে জায়গাটা একটু মুছে দিই, না হলে তো আবার ধুলোবালি পড়ে আছে। আর জিনিসপত্র দেখবে যত্নের উপর কিন্তু নির্ভরশীল, জিনিসপত্রগুলো যদি একটু মোছামাছি ক্লিন করে না রাখতে পারি তাহলে দেখবে একদম ধুলোবালি পড়তে পড়তে কিন্তু জিনিসটাও নষ্ট হয়, কালারটাও একদম নষ্ট হয়ে যায়। তো তাই জন্য না মানে চোখে দেখে যেন এগুলো সহ্য করতে পারি না। আর ধুলোবালি তো বুঝতেই পারো, পাখাটা চালালেও ঘরে যখন ধুলোবালি থাকে উড়ে গিয়ে পড়বে, ঝাড়ু দেওয়ার সাথে সাথেও পড়বে, হাওয়া দিলেও পড়বে। তো তার জন্য না একটু মোছামাছি করে রাখতেই লাগে। তারপরে যে প্রত্যেক দিন একই জিনিস মোছামাছি করি ওইটা কিন্তু না। তারপরেও আমার ড্রেসিং টেবিলটা সুকেশটা না প্রায় সময় আমার মুছতে লাগে। তারপরে যে দুইটা কাপড় তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি ফেঞ্জি ওইগুলো আলনার মধ্যে রেখে আলনার নিচটাও ভালো করে একদম মুছে দিয়েছি। তো এবারে আমার সকালের ডাস্টিংটা হয়ে গেছে। এই কাজগুলো করতে না বেশি কিন্তু সময়টা লাগে না। এই যে সকালবেলায় 6:20 উঠলাম, উঠে এদিকে দেখো এই গরম তো একে লাগছে, মানে সকালবেলায় স্নানটা করাতে একদিকে ভালো লাগছিল, কিন্তু ওই যে এখন আবার কাজগুলো করছি, এখন যেন আবার প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে। এখনও তো রান্নাবান্না হয়নি, আরও তো কাজকর্ম পড়েই আছে। যাকে সন্ধ্যার দিকে না হয় একবার স্নান করে নেব। আজকে দেখবে আমি ইউটিউবের জন্য কিন্তু অনেকটা সময় বের করতে পারবো। কেন বলো তো, ওই যে আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, আজকে আমার রান্নাবান্না সমস্ত কিছু দেখবে একদম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
তখন কিন্তু আমি ভিডিওর জন্য অনেকটা মানে সময় বের করে একটু বেশি কিন্তু কাজ করে রাখতে পারবো। এই যে এডিটিং করতে কতটা সময় লাগে তাই। তো এবারে দেখো এই যে ঘরটা ভালো করে একদম পুরো একদম কোনাগানি মেরে ভালো করে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। বেশি একটা সময় লাগে না, যদি মন চায় না নিজের যে কোনো কাজকে কিন্তু সহজ করা যায়। আমরা যদি ঘুম থেকে উঠে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি, আমি তো এরকমটাই করি। দেখো আমার সংসারে কিন্তু আমি একাই কিন্তু এই কাজকর্মগুলো করি, তারপরেও দেখবে আমার ঘরদোর কিন্তু গুছানো গাছানো ক্লিন, বা রান্নাঘর বলতে পারো, সব দিকে কিন্তু আমি একদম সবসময় ক্লিন নিখুঁত করার চেষ্টা করি। তো কেন বলো তো, এই যে ঘুম থেকে উঠে একটা মাথায় বুদ্ধি খাটিয়ে নিই যে কোন কাজটা কিভাবে করব, আজকে কোন কাজটা আগে করলে একটু তাড়াতাড়ি হবে, সেই চিন্তা ভাবনাটা না মাথায় রাখি। তারপর এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে এই যে ফুল গাছটা সেদিন লাগিয়েছিলাম, একদিন ঘরে রেখেছিলাম, তারপর দেখছি একটু নেতিয়ে গেল, কারণ লাগানোর পরের দিনই তো ঘরে এনে রেখে দিয়েছিলাম তাই। তারপর 2-3 দিন যাবত বাইরে রেখেছিলাম, এবারে দেখো দেখতে কতটা ভালো লাগছে। আমার তো ঘরের মধ্যে যে গাছগুলো হয় না এত ভালো লাগে, মানে গাছই আমার ভালো লাগে, ঘর বলো আর বাইরে বলো। তবে ঘর তো আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, তাই আমার একটু ঘরে যেন গাছ টাছ থাকলে বেশ ভালোই লাগে। আর এবারে দেখো বেশি একটা কিন্তু সময় দিনই, কিছুটা সময়ের মধ্যে আমার ঘরটা দেখতে কতটা ক্লিন পরিপাটি লাগছে। দেখো মানে ঘর দূর পরিষ্কার পরিপাটি করলে না আলাদাই যেন একটা গ্লিজ বেড়ে যায়, একদম পুরো চকচকে করে। এই কাজগুলো করতে কিন্তু আমার 30 মিনিট সময়ও কিন্তু লাগেনি। যে কোনো কাজ না মন যদি চায় তাহলে কিন্তু সব কাজই সহজ করা যায়, আর কাজটাকে ভালোবাসতে লাগবে যে না আমি এইটুকু টাইমের মধ্যে এখন গিয়ে রান্না বসাবো, এর আগে আমার কম টাইমের মধ্যে আগে ঘরদোরটা গুছাতে লাগবে, সেইভাবে আমাকে কাজটা করতে লাগবে, সেটা মাথায় কিন্তু ঢুকিয়ে নিতে লাগবে। তাহলে দেখবে কাজগুলো একদম সহজ হয়ে যাবে। আমার কিন্তু সকালবেলায় তোমরা জানোই এটা, আমার কিন্তু রান্না করে ছুটতে লাগে। কিন্তু আজকে দেখো ওই যে মানে যেহেতু একটু সকাল সকাল উঠে পড়লাম, আর যেহেতু আমার বর চাটা করছিল, তাই ভাবলাম যে না এই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিই, তো মাথায় এটা রাখলাম বলে কিন্তু কাজটা করতে পারলাম। আর যদি রাখতাম যে না পরে গিয়ে করব, তাহলে কিন্তু এগুলো পরেই থাকতো। তারপরে এই যে দেখো এখন রেডিমেড চাটা পেয়ে গেলাম ওর হাতের, তারপর এদিকে চাটা খেয়ে নিচ্ছি। আর আমি যেন কি বক বক করছি, চাটা খেয়ে তারপরে এই যে এখন প্রেশার কুকারটা নিয়ে নিচ্ছি, কারণ এই যে এখন তো ভাতের হাঁড়িটা বসাতে লাগবে। বলো চা নামিয়ে তো আমি এক পাশে ভাতটা বসিয়ে দিই। যাকে আজকে কিন্তু সকাল সকাল আমার মাথাটা পুরো একদম মানে ফ্রেশ আছে, মাইন্ডটা পুরো ফ্রেশ আছে, একদম পজিটিভ এনার্জি যেন একটা শরীরের মধ্যে কাজ করছে। কেন বলো তো, সকাল সকাল আমার স্নানটাও হয়ে গেছে, আর এদিকে আমার বেডরুমও ক্লিন হয়ে গেছে। এবারে একটা বাড়িতে যদি লোকজনও আসে না, ঘরে এসে একটু বসাতে পারবো না, লোকটার সাথে ভালো মন্দ কথাও বলতে পারবো না। হলে দেখবে ঘর তোর অগোছালো থাকলে যখন বাড়িতে এসে কেউ একজন আসে, তখন তো সেই অগোছালো ঘরে ওকে তো মানে বলতেই লাগবে ঘরে আসার জন্য। তখন দেখবে যেন দুটো কথাও শান্তি মতো বলতে পারি না, মনে মনে হয় ইস আমার ঘরটা কি নোংরা হয়ে আছে, এরকমটা মনে হয়। যাকে এবারে শান্তি মতো দুটো কথাও বলতে পারবো কেউ আসলে। কিন্তু আজকে ঘর গুছিয়ে রাখলাম তো কেউ আসবে না। যাই হোক এদিকে দেখো এবারে চালটাকে চেলে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ চালের মধ্যে না অনেক সময় কি গুরু গুরু থাকে, তাই ভাতটা বসিয়ে দিয়ে বাদ বাকি বাসনগুলো গুছিয়ে বলটা জায়গা মতো রেখে বাইরে চলে আসলাম এখন 2টা জারি কচুর ডুগা নিতে। আজকে জারি কচুর ডুগা দিয়ে নিরামিষ রান্নাটা করব। এই কচু গাছটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম। আমাদের বাড়িতে নতুন ঘরও করা হয়েছিল, পরে মাটি তো ফেলেছিল, এই যে নতুন মাটি ফেলেছিল না ওইটার সাথে কচুর মূল এসেছিল, আর বাড়িতে শুধু এই জারি কচু গাছই। তখন আমি একটা গাছ নিয়ে এসেছিলাম, দেখো কি সুন্দর হয়েছে। আগে আরও আমি 2 দিন খেয়েছি, আবারও আজকে কিন্তু 2টা নিয়ে নিয়েছি। এইরকম দেখবে নিজের হাতের ফুল গাছ বলো ফল গাছ বলো বাড়িতে লাগানোর পর যখন 1-2টা ফল দেয় না, তখন দেখবে বেশ ভালোই লাগে। কিন্তু সেটা এবার বেশি ভালো না হোক, যতটুকুই হয়েছে এতটুকুইতে কিন্তু ভালোই লাগে। তো কচুগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে, আর একটা গাছ লাগিয়ে দিতে পারলে আরও ভালো ছিল। তো এই যে বাঁশকুড়ুল, ঝিঙে, পটল, বেগুন, তারপর পেঁপে সমস্ত কিছু দিয়ে আজকে নিরামিষ সবজিটা রান্না করব। তো কাটাকুটি তো হয়ে গেছে, দেখবে সবজিটা কাটা থাকলে রান্নাটা কিন্তু হতে সময় লাগে না। তো সেই সবজিটা কেটে তারপর এদিকে এখন রান্নাটা বসাবো। সবজি কাটতেও অনেকটা না সময় লাগে কিন্তু। তো এই যে দেখো এবারে সবজিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আজকে কী রান্না হবে বলো তো, আর করব পটল ভাজি। আজকে একদম সিম্পলভাবে কিন্তু রান্না বান্নাটা করব। কালকে তো মাছ করেছিলাম, আর আমার না প্রত্যেক দিন মাছ খেতে একদমই ভালো লাগে না। একবেলা খেলেই না আমি আর একবেলা যেন মাছ খেতে পারি না, কেন জানি আমার একটা মানে মাছের মধ্যে একটা যেন আস্তে আস্তে গন্ধ কীরকম যেন একটা লাগে। তো যাই হোক কড়ার মধ্যে ফোড়ন দিয়ে এবারে দেখো আমি কিন্তু সবজিটাও বসিয়ে দিলাম। তো এবারে সবজির মধ্যে নিরামিষ সবজি যা যা লাগে রান্না করতে, নুন হলুদ দিয়ে সমস্ত কিছু দিয়ে এবারে সবজিটা ঢাকা দিয়ে তারপর বাদবাকি কাজগুলো কিন্তু আমি করব, যেটা আমি বরাবর করে থাকি। তো আজকে তো বেশি আর কাজ নেই, ওই ঘরের কাজও শেষ করে নিয়েছি, শুধু এই ঘরের কাজগুলো করব। আর 2-3টা লঙ্কা আবার দিয়ে দিলাম। এখন তো যা দাম সবজি পাতির কি আর বলি, লঙ্কা তো গত সপ্তাহে নিয়েছিল 300 টাকা কেজি, আর এই সপ্তাহটা বলতে ভুলে গেছি কত টাকা কেজি যেন। আর এদিকে এক পাশে পটলটাও ভাজি বসিয়ে দিলাম। তারপর যে বাদবাকি বাসনগুলো আছে এগুলো এবার মেজে ঘষে নিচ্ছি। তবে কি জানো তো, আজকে আমার ঘরে না বাসন কুসন কিন্তু বেশি একটা ভরেনি, তাই দেখে যেন আমার মনটা ভারবার বাজছে
যে কিরে কি হলো আজকে, না হলে তো অন্য সময় বাসনের জন্য জাগ পড়ে আমার ঘরে, জাগে ভালোই হয়েছে। তারপরে এগুলো তো এখন ধুয়ে নিচ্ছি, তারপরে তো আমাদের খাওয়া দাওয়ার বাসন পড়বে, কড়াটা পড়বে, এগুলো তো পড়বে, আরও বেশ কয়েকটা হবে। তারপরেও অন্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই কম, সেটা দেখে যেন মনটা বেশ ভালোই লাগছে। আজকে মাজা ঘষাটা আর বেশি করতে হয়নি। আর কি জানো তো বন্ধুরা, কিছুদিন আগে তো ত্রিপুরাতে অনেকটা পরিমাণে বৃষ্টি হয়েছিল, কত যে ক্ষয়ক্ষতি হয়েছিল, কত মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও সেই দুর্ভোগ কিন্তু কাটিয়ে উঠতে পারেনি। তার জন্য সমস্ত কিছু তো নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির ফলে, বন্যার ফলে। আর এখন সবজিপাতির তো মানে আগুনের দর যেন দাম, সবজিপাতি কাটতে গেলেও যেন একটু হিসাব করে মানে কাটাকুটিটা করতে লাগে, কারণ সে আমরা মহিলারাই একটু আয় ব্যয় করে যদি না চলি তাহলে তো আর হবে না বলো, আয়টা কিন্তু আমাদের মহিলাদেরই করতে লাগে। তো তাই জন্য কিন্তু করলাম। তারপরে এই যে দেখো এভাবেই না আমি মানে বুঝে শুনে কিন্তু সবজিপাতিগুলো একটু কাটি। আগে তো কাটলাম একটা জায়গায় দুইটা একটু কেটে নিয়েছি, কিছু হয় না, এখন তো যা দাম নিজেরই যেন কীরকমটা লাগে। তারপর এদিকে রান্না বান্না শেষ হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়ে এদিকে দেখো সুইচ বোর্ডটা মুছে নিয়েছি, আমার গ্যাসের সামনে সুইচ বোর্ডটা, তারপর হাতাগুন্তি রাখার ইয়েটাও মুছে নিয়েছি, নিয়ে এবার এই সাইডটাকে ভালো করে একদম মুছে দিচ্ছি। আমার না যখনই আমি রান্না করব তখনই আমার মানে গ্যাসটা ভালো করে পরিষ্কার করতে লাগবে। অনেক সময় দেখবে অনেকে এই যে সাথে মানে রান্নাটা করে আবার তো পরে করবো থাকবে, একদম পরে আবার মানে গ্যাসটা মুছে নেব, এরকমটা যেন আমার ভালোও লাগে না। কি বলো তো, পরিষ্কার পরিপাটি না থাকলে আমার কি মনে হয় বলো তো, সংসারে যেন লক্ষ্মীশ্রী ভাবটা যেন থাকে না, যেটা আমার মনে হয়, যেটা আমি মনে করি। হয়তো অনেকে পরিষ্কার পরিপাটি করে রাখেও না, তারপরেও দেখবে ওদের সংসারে যেন অনেকটা লক্ষ্মী আছে, মানে যেটা আমার মনে হয়। আমি নোংরামিটা যেন আমি সহ্যই করতে পারি না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই যেন আমার ভালো লাগে। আর তো আমাদের মহিলাদেরকে সবসময় মাথায় থাকে কীভাবে সংসারে লক্ষ্মীর ভাবটা একটু বজায় থাকবে, সেটাই যেন আমি মাথায় সবসময় রাখি। তারপর এদিকে ঘরে এসে এবারে দেখো দুইটা মানে হাঁড়ি, তারপর কড়া, এগুলো ধরার জন্য দুইটা ছোট ছোট এরকম নেতা বানিয়ে নিচ্ছি। তো এগুলো কি বলো তো, আমরা যে লেগিস পরি ওইয়ের মানে লেগিসের পায়ের নিচগুলো দিয়ে কিন্তু এগুলো বানিয়ে নিচ্ছে, কাপড়টা ফেলে দেবো তার চেয়ে এবার এগুলো বানিয়ে নিই। তো বেশি কিন্তু ভারী হয়নি, একটু হালকা পাতলাই হবে। তারপরেও ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমি মানে এক সপ্তাহ ইউজ করতে পারি, তার চেয়ে ভালো তো আর কোনো কিছু তো হয় না বলো। তো ভারী ভারী কতগুলো আমার বেশ কিন্তু আছে, আমি এগুলো অনেকগুলো বানিয়ে রেখে দিয়েছি, সেদিন ধুয়েছিলাম কতগুলো দেখলে। তারপরেও আমার কিন্তু এমনিতে তুলাও কতগুলো আছে। তো আবার এই দুইটা দিয়ে বানিয়ে দিচ্ছি। এই কাপড়গুলো তো ফেলেই দিতাম, এগুলো তো আর কোনো আমার কাজের না। তো ফেলে দেওয়ার চেয়ে আমি যদি মানে জিনিসটা ইউজ মানে ফেলে দেওয়া জিনিসটা দিয়ে যদি আমি একটা কিছু বানিয়ে আমার ঘরের কাজের জন্য তৈরি করতে পারি, তাহলে তো এটার চেয়ে ভালো আর কোনো কিছুতে নেই বলো। তো আমি না এরকমটাই সবসময় করি, যে কোনো কিছু পাই কিনা। আর আগে তো অনেকটা সময় আরও কত কিছু যে করতাম, ছোটো ছোটো পুরোনো কাপড় দিয়ে পাপুস বানাতাম, তারপর ছোটো ছোটো কাপড় কেটে ওই যে দেখতে পাচ্ছ টেবিলটার মধ্যে একটা বানানো মানি প্ল্যান্ট যেটার মধ্যে রাখতাম, ওইটা বানিয়েছিলাম। এখন তো মাথা যন্ত্রণার বয়ে এগুলো আমি করিই না, মানে না হলে আগে যে কত করতাম। তো এই যে দেখো এবারে ভালো করে আরেকটাও একদম মানে সেমভাবে সেলাই করে নিচ্ছি। আরও দুইটা আছে, তবে আজকে সেলাই করব না। আর এই যে দেখো দুটাই কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। দেখো এক সপ্তাহ ইউজ করলেও আমার হবে, এক সপ্তাহ বেশি যাবে, হালকা পাতলা হয়েছে। এই যে চা করার হাঁড়িটা ধরতে পারবো কিন্তু। যাই হোক এগুলো সেলাই করে তারপরে যে দেখো সুতার বক্সটা এখন জায়গা মতো রেখে দিয়েছি। সময়ের কাজ সময়ে করা কিন্তু খুব ভালো। আর আমি তো জায়গার জিনিসটা জায়গা মতো না রাখতে পারলে এটাও আমার ভালো লাগে না, সেটা মাথায় একটা চাপ পড়ে থাকবে যে কখন এটাকে জায়গা মতো তুলে রাখবো। তো এবারে ছুরিটাকে জায়গা মতো রেখে এবারে দেখো সকালবেলায় স্রাফের কৌটোটা ধুয়েছিলাম, এবারে কৌটোটাকে আমি একদম কৌটোটার মধ্যে স্রাফটা নিয়ে স্রাফের প্যাকেটটা ডাস্টবিনের মধ্যে ফেলে কৌটোটাকে কিন্তু জায়গা মতো রেখে দেবো। দিয়ে আবার এই ছুরিটাকে জায়গা মতো রেখে দিয়েছি, দিয়ে এদিকে কিন্তু এখন গিয়ে রেস্ট করবো। তার আগে বাইরে থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসতে লাগবে। আজকে তো সকালবেলায় স্নান করেছিলাম, কাপড় চোপড় কিন্তু আমার বেশ শুকিয়ে গেছে, না হলে অন্য সময় তো স্নান করতে করতে 1-1:30 বাজে। কোনো দিন কাপড়গুলো শুকিয়ে যায়, আবার কোনো দিন দেখবে কাপড়ের একটা সাইড একটু ভিজা ভাব থাকে। তো তার জন্য আবার এগুলো না আমার করতে লাগে, মানে পরের দিনকে আবার অনেক সময় রোদেও দিতে লাগে। তো আজকে যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছি তাই জন্য শুকিয়েও গেছে। আর কি পরিমাণে যে গরমটা লাগছে না, আজকে তো সন্ধ্যার দিকে আমার স্নান করতেই লাগবে, অসহ্য গরম যাকে বলে, এতটা পরিমাণে গরম লাগছে। কিন্তু দেখো আজকে আমার বেডরুম ক্লিন বলো, কিচেন ক্লিন বলো, সমস্ত কিছু কিন্তু সকাল সকালই হয়ে গেছে। এখন কিন্তু আমার 11:10 মতো বাজছে। দেখো সমস্ত কাজ বাজ কমপ্লিট। তারপর কিন্তু আমি এক ফাঁকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ওই যে রান্নাঘর পরিষ্কার করেছিলাম, তারপর আমি খাওয়া দাওয়াও কিন্তু করে নিয়েছি। তারপর মাঝখানে আবার একবার কারেন্ট চলে গিয়েছিল, ওই যখন ওইগুলো সেলাই করেছিলাম আবার চলেও এসেছিলো, কিন্তু সে অনেকটা সময় লেগেছিলো, 8 ঘন্টা মতো। তো রেস্টটা ঠিকঠাকভাবে করতে পারিনি। তো কাপড়গুলো গুছিয়ে অনেকটা সময় রেস্ট করলাম, ও আসলো, দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে সন্ধ্যা হতে চললো। এবারে দেখো আমি গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ সেই নতুন গাছগুলো লাগালাম তো ওই সাইডের গাছগুলো, তো এইগুলোর মধ্যে জল দিচ্ছি, তাই এই সাইডটার মধ্যেও একটু জলটা দিয়ে দিচ্ছি। তারপরে দিকে দেখো জল দিতে দিতে দেখছি বাইরের পুরো আকাশটা যেন কীরকম হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে যে কোনো সময়। আর এমনিতে তো শুনলাম 2 দিন মানে ঘূর্ণিঝড় নাকি আসবে, সেটা শুনলেই যেন একটা ভয় লাগে।
এদিকে সন্ধ্যাও তো হতে চললো। আর দেখলেই তো বন্ধুরা, সকাল 6টা কুড়িয়ে উঠে আমি কিভাবে একদম সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিনে আমার সংসারের কাজগুলো একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখলাম। তোমরা তো সবটাই দেখলে, তো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, বাই।